হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। পুরী থেকে বাড়িতে আসার পরেই জোর কদমে শুরু হয়ে গেছে আবার যে যার জায়গায় ফিরে যাওয়া। তাই সকাল থেকে আজ দিদির ব্যাগের দায়িত্ব আমার ওপরেই পড়েছে। আর সেই সকাল থেকে এখন পর্যন্ত এই ব্যাগটা যে আমি কতবার ওকে সেট করে দিয়েছি, যতবার সেট করছি ততবার কিছু কিছু নতুন জিনিস নিয়ে এসে আবার ব্যাগটাকে এলোমেলো করে দিচ্ছে। এরপর ব্যাগটা আবার ওজন করা হচ্ছে বারবার করে। সব কিছু মিলিয়ে এই ব্যাগটুকু গোছাতে অনেকটা সময় লেগে গেছে। দিদি যদিও বা কাছে থাকে, তবু আমরা দুবোন যখন যেই যার দেশে ফিরে যাই তখন এই ট্রলি ব্যাগগুলো খুব অত্যাচারিত হয়। একেবারে শেষ বিন্দু পর্যন্ত যা যা এতে নেওয়া যায় সব কিছু আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি। বিশেষ করে মায়ের হাতে তৈরি কোনো খাবারের জিনিস বা টুকটাক কিছু খাবার জিনিস যেগুলো ও দেশে পাওয়া যায় না। ওর ব্যাগের ভেতরে সেই একই অবস্থা। জামা কাপড়ের থেকে খাবার জিনিসের সংখ্যা আমাদের দুবোনের ব্যাগেই বেশি থাকে। কিছুদিন পরে তো আবার আমার ব্যাগ গোছানোর পালা শুরু হবে, সেক্ষেত্রে আর মনে হয় না ব্যতিক্রম হবে। ঘুরে আসার পর থেকেই ওই যে টুকটাক করে ব্যাগপত্র গোছানো শুরু হয়েছিল, যেটা গিয়ে শেষ হলো এই বেরোনোর আগের মুহূর্ত পর্যন্ত। তো চলুন, ফাইনালি ওর ব্যাগটা গোছানো হয়েছে, এখন আমরা বেরিয়ে পড়ি। গাড়ির দাদাকে ও অনেকক্ষণ আগেই ফোন করে দিয়েছিল আসার জন্য। এতক্ষণে তো দাদা চলেও এসেছে। তো চলুন এখন আমরা সোজা গিয়ে গাড়িতে বসি। ঘড়িতে এখন ওই 6:30 মতন বাজে। তবে ওর ফ্লাইট দমদম থেকে রাত 2টোর সময়। আমরা অনেকক্ষণ আগে বেরিয়ে পড়েছি। এখন আর সোজা এয়ারপোর্টে যাব না, প্রথম যাব আমার মামার বাড়িতে। সেখানে আমরা সবাই এবারের মতন শেষের কিছু আনন্দের মুহূর্ত কাটিয়ে যে যার জায়গায় ফিরে যাব। আর ওইদিকে দেখুন কাণ্ড, আমাদের ঘরের নিচেই এক দাদার দোকান রয়েছে। দাদা ভীষণ সুন্দর চা বানান, তাই দাদার কাছ থেকে আবার 1 কাপ চাও নিয়ে নিয়েছে। আসলে আমাদের দেশের মতন চা বোধহয় বিশ্বের কোথাও পাওয়া যায় না। আবার কবে দেশের চা খেতে পারবে, তাই যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত এই দাদার দোকানের চাও খেয়ে যেতে হচ্ছে। এখনও মনে পড়ছে এই তো কিছুদিন আগেই সবাই মিলে কত হইচই আনন্দ করে দিদিকে আনতে গিয়েছিলাম। এরই মধ্যে কি করে যে 1টা মাস কেটে গেল। তো যাই হোক, চলুন এদিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এখন দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ি। এখন চলুন সোজা যাই মামার বাড়িতে গিয়ে আনন্দ করি। আর এই রাস্তাটার কথা আপনাদের মনে আছে? এই তো কিছুদিন আগেও যখন দিদিকে নিয়ে আসলাম, কত আনন্দ করতে করতে এই রাস্তা ধরেই এসেছিলাম। অনেক আনন্দের মুহূর্তগুলোর সাক্ষী হয়ে রয়েছে এই রাস্তাটা। আজ আবার ওই একই রাস্তা আমাদের মন খারাপের সাক্ষী হয়ে থাকলো। গাড়িতে বসে গল্প করতে করতে কিভাবে যে সময়টা পেরিয়ে গেল টেরই পেলাম না। এখন চলুন আমরা চলে এসেছি মামাবাড়ির রাস্তায়। আমার মামাবাড়ি দুর্গানগরে। আসতে ওই 2-2.5 ঘন্টার মতন সময় লেগেছে। আমার দিদার বাড়ি থেকে তো আপনাদের কিছুদিন আগেই ঘুরিয়ে নিয়ে এসেছি। আমার দিদার 3 সন্তান, আমার 2 মামা আর আমার মা। এটা আমার বড় মামার বাড়ি। আমার ছোট মামার বাড়িও খুব বেশি একটা দূরে না, হৃদয়পুরে। আর আমার মার বাড়ি তো আপনারা দেখেছেন। তো যাই হোক, এখন চলুন ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাই। এরই মধ্যে যে দিদা আমাদেরকে কতবার ফোন করেছে, অধীর আগ্রহে বসে রয়েছে। আর ফোন করে শুধু একই কথা বলছে, কত দূরে আছিস, কত দূরে আছিস। চলুন ফাইনালি চলে এসেছি। আগে গিয়ে দিদার সঙ্গে দেখা করি। এই যে দেখুন, আপনারা তো আমার ভ্লগে দিদাকে বহুবার দেখেছেন। আমি আসার সঙ্গে সঙ্গে আমার দিদা আমাকে নিয়ে এসেছে তার ঠাকুরদেরকে দেখানোর জন্য। আরও জানেন তো, আমার দিদা না খুব পরিপাটি থাকতে পছন্দ করে, সেই সঙ্গে ক্যামেরাও খুব পছন্দ করে। তাই সকাল থেকে সেজে গুজে টিপটপ হয়ে বসে রয়েছে। এটা আমার দাদু আর দিদা। এইটা হলো আমার ওয়ান অ্যান্ড অনলি দিদা। কি সুন্দর! ওয়ান অ্যান্ড অনলি দিদা, সব থেকে সুন্দর, বিশ্বের সব থেকে সুন্দর। ও দিদা বলো, তোমাকে মিস করবে?
তুমি? হ্যাঁ, আরে কিস বলিনি, মিস বলেছি, মিস। মানে মনে করবে। চা খাবে? চা খাবে একটু লিকার চা? এটা হচ্ছে বিশ্বের সব থেকে সুন্দরী মহিলা। আমি যেদিন আমেরিকায় প্রথম চলে যাই সেদিনকের প্রথম ওই ভ্লগটাতে আমার দিদা ছিল। তখনই ভাবতাম দিদার শরীর এত খারাপ হয়ে গেছে, পরের বার এসে কি দিদাকে আর দেখতে পারবো। তবে ঠাকুরের কৃপায় আমার দিদা আজও সুস্থ আছে। আর এইভাবেই বছরের পর বছর এসে যেন আমার দিদাকে এমন সুস্থই দেখতে পারি। আসার পর থেকেই আমরা দুজন দিদার সঙ্গেই বেশি সময় কাটাচ্ছিলাম। তবে খুব করে লক্ষ্য করছিলাম দিদি, বোন, মিমি এরা কেমন যেন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর সে এক কাণ্ড, দাঁড়ান আপনাদেরকেও দেখাই। এটা দেখার পর বুঝতে পেরেছি কেন এতক্ষণ সবাই লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল। এখানে কেক, পায়েস, মিষ্টি, আশীর্বাদের থালা সবটাই দিদি, বোন, মিমি, দিদা মিলে জোগাড় করেছে। মিমি অনেক দিন ধরেই বলছিল, জানেন তো, তোর এবছরের জন্মদিনটা আমাদের বাড়িতে বসেই সেলিব্রেট হবে। তবে দিদির টিকিটটাও যে আজই কনফার্ম হয়ে যাবে সেটা আমরা কেউ জানতাম না। আর সেই জন্যই ওই মন খারাপের মধ্যেও মিমি আমাকে একটু আনন্দ দেওয়ার জন্য এই ব্যবস্থাগুলোকে করে রেখেছে। আরও জানেন তো, মিমি বোধহয় এটাও জানতো টিকিট যেহেতু দিদির কনফার্ম হয়ে গেছে, এই দিনটাতে কেউ আর আমার কথা ভাববে না। সবাই ওই দিদিকে নিয়ে মন খারাপ করেই থাকবে, যেটা আমরাও ছিলাম, মিমিও ছিল, সকলেরই মন খারাপ ছিল। তবু তার মধ্যেই কী করে যে মিমি এই আয়োজনগুলো করে ফেলেছে শুধুমাত্র আমাকে আনন্দ দেওয়ার জন্য। মিমিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা বিকেল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তার মানে কিন্তু গিফটটা দাদাও পাবে না কিন্তু। কত রুপিয়া? এই তাহলে 50 টাকা দেওয়া, 25 ভাগ করে নে। এটা তো আনন্দ দিই। এদিকে দেখেছেন সবাই কেমনভাবে আমাদের সঙ্গে মজা করছে। ও যেহেতু আমার পাশে বসে রয়েছে, দিদা ওকেও আশীর্বাদ করেছে। এখন গিফট তো শুধু আমার একার জন্য আনা হয়েছে, তাহলে কি এখন ওকেও দিতে হবে? এই নিয়ে সবাই হাসাহাসি করছে। তবে দেখেছেন মিমি তো মিমি, ওর জন্য আলাদা একটা গিফট আগে থেকেই নিয়ে রেখেছে। এর কিছুক্ষণ পরই আমিও গিফট পেয়ে গেছি, আর সেটা নিয়েই আমাদের দুজনের মধ্যে হাসাহাসি হচ্ছিল। তবে আজকের দিনে মামাকে ভীষণ মিস করছিলাম। মামা অফিসে ছিল বলে আসতে পারেনি, মামা নাইট ডিউটি পড়েছিল। আসলে আমার মামা মামি দুজনেই চাকরি করে, তাই সবার পক্ষে সব সময় দেওয়াটাও সম্ভব হয় না। আর তাছাড়াও সারা দিন অফিস করে মিমি সবেমাত্র ঘরে ফিরেছে, তারপরেই এত কিছু জোগাড় ব্যবস্থা করে সেগুলোকে গুছিয়ে দেওয়া, এটা অনেকটাই কষ্টের ব্যাপার। এবার চলুন সবাই মিলে কেকটাকে কেটে ফেলি। Happy birthday to you. Happy birthday, dear Didi. Happy birthday to you. এই দিদিকে তো আপনারা আগেও দেখেছেন ভ্লগে। এই দিদি আমার জন্য স্পেশালি পায়েস বানিয়েছে। তো যাই হোক, চলুন, এদিকে কেক কাটাও হয়ে গেছে, আর এদিকে দেখেছেন মোমবাতিটা বন্ধ করতেই ভুলে গিয়েছিলাম। তো চলুন মোমবাতি বন্ধ করে আরও একবার একটু কেকটাকে কেটে নিলাম। যদিও আমাদের অনুষ্ঠানটা খুব বড় হয়নি, তবে আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি। এইটুকু যে আনন্দ করব এটাই তো কথা ছিল না। না পাওয়ার মাঝখানে অনেক বড় একটা প্রাপ্তি আজকের এই বিকেলটুকু, আর যেটা সম্ভব হয়েছে দিদি, বোন, মিমি, দিদা এদের সকলের জন্য। যখন বাইরে থাকি তখন খুব বেশি করে এই জন্মদিন, বিবাহবার্ষিকী এগুলো না একেবারে সেলিব্রেট করতে ইচ্ছা করে না। নিজেদের পরিবারের লোকের সঙ্গেই এই দিনগুলোকে ছোট করে হলেও উদযাপন করতে ভালো লাগে। আমাদের এই ছোট্ট পরিবারে আমরা 4 বোন, যে আমাদের পুরো পরিবার। এবার চলুন, জন্মদিনের পালা এবারের মতন শেষ। সবাই মিলে একসঙ্গে হয়ে কেক, মিষ্টি, পায়েস এগুলোকে খেয়ে নিয়েছি। খুব আনন্দ হলো। দেখতে দেখতে আরও একটা বছরে পা দিয়ে দিলাম। বয়স যেন ক্রমশ বেড়েই চলেছে। আর সেই সঙ্গে আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন ভালো থাকতে পারি, আমি যেন সুস্থ থাকতে পারি। তো যাই হোক, চলুন সবাই মিলে একসঙ্গে হাসি আনন্দ করতে করতে কয়েক ঘন্টা নিমেষের মধ্যে কেটে গেল। এখন আমাদের আবার চলে যাওয়ার পালা।
তাই সবাইকে বিদায় জানিয়ে এখন আবার রওনা দেব সেই দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন ওই 10:30টার মতন বাজে, আমরাও রওনা দিয়ে দিয়েছি। মামাবাড়ি থেকে বেরিয়ে মনটা এবার খুব খারাপ হয়ে গেল। একে তো মামার সঙ্গে দেখা হলো না, যদিও ভিডিও কলিংয়ে একবার কথা হয়েছে, তবু দিদি এই সপ্তাহে বেরিয়ে যাচ্ছে আর আমি বেরোচ্ছি সামনের সপ্তাহে। তাই এবছর দেশে এসে এটাই বোধহয় মামাবাড়িতে আমাদের শেষ যাওয়া ছিল। আবার কবে মামাবাড়িতে যাব, আবার কবে সবাই মিলে আনন্দ করব, সেই দিনের অপেক্ষায় দিন গুনব। এই যে দেখুন চলে এসেছি আমার সবচেয়ে খারাপ লাগার একটা জায়গা। না জানি সামনের সপ্তাহে আমি এয়ারপোর্টটাকে কিভাবে ফেস করব। আমার তো এখনই দেখে চোখে জল চলে আসছে। মনে আছে এই জায়গা থেকেই কত আনন্দ করে আমরা এসেছিলাম দিদিকে নিয়ে যাওয়ার জন্য। আর আজকে আমাদের ভীষণ মনটা খারাপ। আবার কবে ওর সঙ্গে দেখা হবে। ওর সময়টা খুবই কম ছিল, তাই খুব তাড়াতাড়ি সময়টা কেটেও গেল। বাই বাই। কষ্ট হচ্ছে, চলে যাচ্ছে। কষ্ট তো হওয়াটা স্বাভাবিক, কিন্তু কি আর করার, সবার তো যেতেই হবে না, কি বলার। আবার দেখা হবে, আশা করি সবাই একসঙ্গে থাকবো একটা টাইমে। এদিকে মাকেও লক্ষ্য করছিলাম, আমাদের সঙ্গে তো রয়েছেই, তবে কেমন যেন একটা নিস্তব্ধ হয়ে এদিকে ওদিকে বসেছিল। মন খারাপ হচ্ছে না, তার কাজের জায়গায় তো তাকে যেতে হবে না, মন খারাপ করে কি হবে। তো চলুন, এদিকে ওর ধীরে ধীরে ভেতরের দিকে যাওয়ার সময় হয়ে এসেছে। একদিকে তো খারাপ লাগছিল, আবার একদিকে ভালোও লাগছিল। ও ওর নিজের কাজের জায়গায় ফিরে যাবে, এটাই তো স্বাভাবিক। তবু ওই যে মনটা মানতে চায় না, খারাপ তো লাগেই। তো চলুন, ও তো বেরিয়ে গেল। যতক্ষণ ও একেবারে ভেতরে ঢুকে না যায় ততক্ষণ আমরা বাইরে দাঁড়িয়ে খালি উঁকি মেরে দেখিয়েই যাচ্ছিলাম। যে চলে যায় তার তো কষ্ট হয়ই, আর যাদেরকে রেখে যায় তাদের কষ্টটা বোধহয় একটু বেশিই হয়, যেটা আজ আমি বুঝতে পারলাম। আবার কতগুলো দিন গোনার অপেক্ষা, কবে আমরা সবাই আবার একসঙ্গে হব। কিভাবে যে এই একটা মাস কেটে গেল সেটাই ভাবি। তো যাই হোক, চলুন এক রাশ মন খারাপ নিয়ে সবাই মিলে এখন ঘরে ফিরি। আমাদের বাড়িতে ফিরতে ফিরতে রাত 2টো বেজে যাবে। তো চলুন বাড়িতে যাই, আর সেই সঙ্গে আমার আজকের ভ্লগটিও আমি এখানেই শেষ করি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।